কল্পনা করুন একটা জায়গা যেখানে সূর্য আলো কখনোই পৌঁছায় না, যেখানে চাপ এতটাই প্রচন্ড যে আপনার শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, যেখানে তাপমাত্রা হিম শীতল আর অন্ধকার এতটাই ঘন যে আপনার নিজের হাতকেও আপনি দেখতে পারবেন না। কিন্তু সেখানেও জীবন আছে, অদ্ভুত, ভয়ঙ্কর ও অজানা জীব। আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গায়, মারিয়ানা ট্রেঞ্চ। এটা শুধু একটা গহ্বর না, এটা একটা রহস্যের জগৎ যা মানুষকে বারবার ডেকেছে, কিন্তু খুব লোকই সেখানে পৌঁছাতে পেরেছে। প্রথমে জেনে নেওয়া যাক মারিয়ানা ট্রেঞ্চ আসলে কোথায় আছে। এটা পশ্চিম প্যাসিফিক মহাসাগরের মারিয়ানা দ্বীপের পূর্ব দিকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। এর আকার চাঁদের মতো বাঁকা, দৈর্ঘ্য প্রায় 2550 কিলোমিটার আর প্রস্থে গড়ে 69 কিলোমিটার। কিন্তু এর গভীরতা সেটাই সবচেয়ে অবাক করা। ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশ হলো চ্যালেঞ্জার দ্বীপ, যার গভীরতা 10,984 মিটার, অর্থাৎ প্রায় 11 কিলোমিটার। এটা মাউন্ট এভারেস্টের চেয়েও গভীর। এভারেস্টের উচ্চতা মাত্র 8,848 মিটার। কল্পনা করুন যদি এভারেস্টকে উল্টো করে ট্রেঞ্চে ফেলে দেওয়া হয়, তাহলে তার চওড়া থেকে সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত আরো 2 কিলোমিটার ফাঁকা থাকবে। এই গভীরতায় পানির চাপ প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 গুণ বেশি, যেন একটা আফ্রিকান হাতির ওজন আপনার শরীরের উপর চাপানো হয়েছে। তাপমাত্রা মাত্র 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আর সম্পূর্ণ অন্ধকার। এটা হলো হান্টান জোন, সমুদ্রের সবচেয়ে গভীর অঞ্চল যেখানে মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। প্রশ্ন হলো এতটা গভীর গর্ত কিভাবে তৈরি হলো? এটা পৃথিবীর টেকটনিক প্লেটের খেলা। মারিয়ানা ট্রেঞ্চ এটা হলো একটা সাবডাকশন জোন, যেখানে প্যাসিফিক প্লেট ফিলিপাইন সি প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এই প্রক্রিয়ার প্লেটগুলোর সংঘর্ষে গভীর ফাটল তৈরি হয়। এটা কয়েক কোটি বছর ধরে চলছে আর এর ফলে ভূমিকম্প এবং সুনামির মতো ঘটনা ঘটে। আসলে মারিয়ানা ট্রেঞ্চকে 5টা আলাদা অংশে ভাগ করা যায়, যার মধ্যে সবচেয়ে উত্তরের অংশকে বলা হয় ভলকানো ট্রেঞ্চ। এখানে অগ্নিগিরির মতো অদ্ভুত জিনিস আছে, যেমন লিকুইড সালফার এবং কার্বন ডাই অক্সাইড বুদবুদ করে বেরোয়। আর মাড ফাল্কনো আছে যা কাদা উদ্গীরণ করে। এটা যেন পৃথিবীর অভ্যন্তরীণ জগতের দরজা। মারিয়ানা ট্রেঞ্চের ডিসকভারি শুরু হয় 1875 সালে, যখন ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার একটা ওজনযুক্ত দড়ি দিয়ে গভীরতা মাপে। তারা পায় 8,184 মিটার, তখনকার সবচেয়ে গভীর রেকর্ড। এরপর 1951 সালে চ্যালেঞ্জার 2 আরো গভীর মাপে, কিন্তু প্রথম মানুষ যারা সেখানে পৌঁছায় তা 1960 সালে জ্যাকুয়েস পিকার্ড এবং ডন ওয়ালশ ফ্রি স্টেট নামক ব্যাথিস ক্যাফে করে চ্যালেঞ্জার দ্বীপে নামে। তারা দেখেন সেখানেও জীবন আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সমুদ্রের এত গভীরে কিভাবে একটা জীব থাকতে পারে, যেখানে সূর্য আলোয় পৌঁছাইতে পারে না? এত গভীরতায় জীবন অসম্ভব। কিন্তু না, এখানে ডাম্বো অক্টোপাস আছে যার কানের মতো ফিন দিয়ে সাঁতরায় আর শিকারকে পুরো গিলে ফেলে। তারপর ব্যারেল আই ফিশ, যার মাথা সুচ্ছ আর উপর দিকে তাকিয়ে শিকার খোঁজে। আরো অদ্ভুত স্নেল ফিশ, সবচেয়ে গভীরতম মাছ 8,143 মিটার গভীরে পাওয়া গেছে। ট্রেঞ্চের রহস্য শেষ হয় না। 2019 সালে ভেক্টর ডিসকভার টিম নতুন প্রজাতি পায়, আর দুঃখজনকভাবে প্লাস্টিক ব্যাগও। এটা দেখায় মানুষের দূষণ কতটা গভীরে পৌঁছে গেছে। এর বাইরে আরো অবাক করার বিষয় হচ্ছে ট্রেঞ্চে হাইপোথার্মাল ভেক্টরস আছে যা গরম পানি ও খনিজ ছড়ায়, যা জীবনে উৎস হতে পারে। বিজ্ঞানীরা বলেন সেখানকার জীবন পৃথিবীর প্রথম জীবনের মতো, যেন একটা টাইম মেশিন। মারিয়ানা ট্রেঞ্চ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো পুরোপুরি অন্বেষিত হয়নি। এটা জীবনের সীমা চ্যালেঞ্জ করে আর আমাদের কৌতূহল জাগিয়ে তোলে। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাই ফলো দিন। আনটিল দেন, স্টে কিউরিয়াস, স্টে সেফ।